গোপালগঞ্জে সহিংস ঘটনার সময় ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা রেখেছে। বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে তারা এসব কথা জানান। রাজধানীর আগারগাঁয়ে বৃহস্পতিবার তরুণ উদ্যোক্তা বিনিয়োগ নীতি এবং বাস্তুসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও ইউএনডিপি। আলোচনা শেষে অতিথিদের কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে। এ সময় প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী বলেন, বুধবার গোপালগঞ্জে সহিংস ঘটনার সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এমন তথ্য সঠিক নয়। তিনি বলেন, আওয়ামী লীগ সহ যেসব ওয়েবসাইটে গুজব ছড়ানো হচ্ছে সেগুলো ডাউন করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারনেট বন্ধ করার ঘটনাটা সর্বৈব মিথ্যা। আমরা পুরো ট্রাফিক গ্রাফ তৈরি করেছি, আপনাদেরকে প্রয়োজনে সেসব ট্রাফিক গ্রাফ আমরা দেখাতে পারি। কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না। এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তবে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা দুঃখজনক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অস্ত্রশস্ত্র সহ হামলা করেছে, তারা গ্রেফতার হবে। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৌকা প্রতীক এখনো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা জুলাই চেতনার পরিপন্থী। যেই মার্কাটি ব্যবহার করে মানুষের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।